ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। ছুটির দিনে ক্যাম্পাস কিছুটা ফাঁকা থাকলেও প্রার্থীরা থেমে নেই। এর মধ্যে বিকেলে পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। সকাল থেকে কিছুটা ঢিলেঢালা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জমে উঠেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি তুলনামূলক কম, তাই বিভিন্ন হল ঘুরে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। আমি চাই যে গণরুমে যে মেধাকে পচানো হয়েছে সে পচানো জীবাশ্ম থেকে আমি আবার নতুন করে চারা গাছ জন্মাবো, এটা আমার প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আমাদের যে মৌলিক জায়গাগুলো, খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। সেই চিন্তাগত জায়গা থেকে আমি মনে করেছি আমি এই হলে ভিপি পদপ্রার্থী হওয়া আমার প্রয়োজন। এখন আমার অ্যাটেনিকস সিটের সুন্দর একটা ব্যবস্থাপনার আমি যাবো ইনশাআল্লাহ, ইফ আই ক্যান বি ইলেক্টেড। এন্ড 2 নম্বর বিষয় হচ্ছে আমার অ্যাটেনিকস হলের সিকিউরিটিকে আমি ইনশিওর করবো ইনশাআল্লাহ। অ্যাটেনিকস অনেকগুলো সমস্যা রয়েছে, আমরা মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে প্রশাসনের সাথে আমরা সমঝোতার মাধ্যমে ডিলিংসের মাধ্যমে আমরা আসলে সমস্যাগুলো সমাধান করতে চাই। তবে নারী প্রার্থীদের জন্য মাঠ সমান নয়। নারী হলের সংখ্যা কম এবং এক হল থেকে অন্য হলে যাতায়াতে সীমাবদ্ধতা থাকায় পিছিয়ে যাচ্ছেন নারীরা। তাদের অভিযোগ, পুরুষ হলের আধিক্যের কারণে কেন্দ্রীয় সংসদেও নারী প্রার্থীরা বঞ্চনার শিকার হচ্ছেন। মেয়েরা তাদের 5টা মেয়েদের হলেই ঢুকতে পারছে না, ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে, প্রত্যেকটা রুমে যেতে পারছে না। আমার তো ছেলেদের অন্যান্য 13টা হলে প্রত্যেক রুমে পোস্টার ব্যানার নেওয়ার মতো ওরকম মানুষ নাও থাকতে পারে। তাহলে আমি এই 13টা হলে ছেলেদের কাছে কিভাবে পৌঁছাবো, প্রত্যেকটা আবাসিক স্টুডেন্টের কাছে কিভাবে পৌঁছাবো? বিকালে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এর পক্ষ থেকে 8 দফা পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন কাদের বাকের পরিষদের সকলে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে ক্ষোভ থাকলেও নির্বাচনের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় আছে বলে মন্তব্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।